হরিণ এক লাফে যায় 23 হাত, আর বাঘ এক লাফে যায় 22 হাত। সুতরাং অঙ্কের হিসাব অনুসারে হরিণের দৌড়ের সঙ্গে বাঘে কখনোই পেরে ওঠার কথা নয়। কিন্তু তাও বাঘ কী করে হরিণকে শিকার করে বলুন তো? এখানে মজার বিষয় কি জানেন? হরিণ এক লাফে 23 হাত গেলেও তার কিছু বদ অভ্যাসের জন্য সে কিন্তু শিকারে পরিণত হয়। হরিণ যখনই সামনের দিকে ছুটে যায়, সে মাঝে মাঝে পিছন ফিরে দেখে বাঘ কত দূর এলো। বাঘ কিন্তু পিছন ফিরে দেখে না। সুতরাং এখান থেকে আমাদের বোঝার জিনিস যেটা, জীবনে এগিয়ে চলুন সামনের দিকে। পিছনে ঘুরে তাকালেই কিন্তু পিছিয়ে পড়বেন, আপনিও কিন্তু শিকার হয়ে যাবেন কারোর না কারোর। সুতরাং সামনের দিকে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন। পিছনে যেটা হয়ে গেছে সেটা অতীত, সেটা ভুলে যান। জীবনে নতুন কিছু শেখার চেষ্টা করুন, সবসময় চেষ্টা করুন সামনের দিকে এগিয়ে যাওয়ার।